বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বর্ষোত্তীর্ণ পরীক্ষা 2024-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। এ সেটের প্রথম প্রশ্ন ছিল ভার্চুয়াল রিয়েলিটি হলো, 3টি অপশন দেওয়া ছিল। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত কৃত্রিম পরিবেশ, অর্থাৎ একের সঠিক উত্তর ছিল ক। নিচের কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র নয়? এখানে নয় শব্দটি উল্লেখ করেছে। এখানে এইচএমডি একটি টেকনোলজি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে জড়িত নয় বা এখানে প্রযোজ্য নয়। ক্রায়োজেনিক এজেন্ট নয়, অর্থাৎ ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না এমন একটা গ্যাসের নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহার হয় না। উদ্দীপক 12 মে 2018 তারিখ 3709 কেজি ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্স সরকারের কারিগরি সহায়তায় 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে জিও স্টেশনারি কক্ষপথে স্থাপন করা হয়, যা তথ্য বিনিময় ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা ছিল উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে দুইটি প্রশ্ন ছিল, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটির জন্য যোগাযোগ মাধ্যম হচ্ছে মাইক্রোওয়েভ। আমরা জানি এখানে স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে যেহেতু, সুতরাং এটা হবে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। উপগ্রহটির জন্য বিবেচনা করা হয়েছে ভূমি থেকে 3600 কিলোমিটার উপর এটা বসানো হয়েছে, পৃথিবীর কক্ষপথেই বসানো হয়েছে এবং আর্নিক গতির পর্যায় কাল বিবেচনা করেই কিন্তু এই উপগ্রহটি বসানো হয়েছে। সুতরাং সঠিক উত্তর 3টাই। ভার্চুয়াল জগতের গ্রাফিক্স তৈরিতে গুরুত্ব দেয় শব্দ, স্পর্শ এবং সংবেদনশীল গ্রাফিক্স সবগুলাই। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা তাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা রোবোটিক্সের একটা পার্ট। বর্তমান রোবোটিক্সগুলা, এআইগুলা এত বেশি আপডেটেড হয়েছে যে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের সাহায্যে যখনই সে কোনো ভুল করবে পরবর্তীতে সেই ভুলটা আর করবে না, সে ভুল থেকে সে সিদ্ধান্ত নিয়ে নিজে নিজে আপডেট হয়ে যাবে। প্রযুক্তি নির্ভর ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসকদের জন্য প্রযোজ্য হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট লাগবে, ক্রায়োপ্রোব লাগবে, সাথে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির প্রশিক্ষণও লাগবে। কারণ ভার্চুয়ালিটির প্রশিক্ষণ যদি আমি পেয়ে যাই তাহলে আমি সরাসরি সেই সার্জারি সম্পর্কে জানতে পারবো, সেই সার্জারি সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবো, কোনো ভুল ত্রুটি হবে না যখন আমরা বাস্তবে বা লাইভে সার্জারিতে যাব। জিন ফাইন্ডিং গবেষণায় বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার করা হয়। এখানে অনেক মতানৈক্য আছে, কিছু কিছু বইয়ে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয়েছে। সুতরাং এটার সঠিক উত্তর হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স, জিন ফাইন্ডিং গবেষণায় শুধু ফাইন্ডিং। কোনটি বায়ো ইনফরমেট্রিক্সের বৈশিষ্ট্য? বায়ো ইনফরমেট্রিক্স হচ্ছে আমরা জানি জৈবিক ডাটার সমাহার হবে, সেখানে জৈবিক ডাটা নিয়ে কাজ করবে। সেখানে একটি নিউরাল নেটওয়ার্কে থাকতে পারে একাধিক হিডেন বা লুকায়িত স্তর, একটা স্তরের পরে আরও স্তর থাকতে পারে। কোনটি হাফ ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশনের উদাহরণ? আমরা সবাই জানি ওয়াকিটকি হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এখানে ব্যবহার করা হয়। ইউনিকাস্ট মোডে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স 3টা মোডেই কিন্তু কাজ করা হয়। দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে চ্যানেল অ্যাক্সেস প্রযোজ্য নয়। এখানে কিন্তু চ্যানেল অ্যাক্সেস দ্বিতীয় সেকেন্ড জেনারেশনে এফডিএমএ, সিডিএমএ, টিডিএমএ সবগুলো কিন্তু ব্যবহার হয়, বাট ব্যবহার হয় না হচ্ছে টিডি সিডিএমএ। এটা সিডিএমএ একটা পার্ট বা একটা প্রযুক্তি। 10/2 হচ্ছে কোএক্সিয়াল ক্যাবেলের একটা প্রকারভেদ। আমরা জানি কোএক্সিয়াল ক্যাবেল হচ্ছে দুই ধরনের, 10/2 আর এটা হচ্ছে 10/5। এটা থিকনেট আর এটা হচ্ছে থিননেট। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাসিনক্রোনাস আমরা জানি যে ট্রান্সমিশনের শুরু এবং শেষে অতিরিক্ত বিট প্রয়োজন হয়। প্রতি 2টি ক্যারেক্টারের মধ্যে অলস সময় থাকবে, এবং অলস সময় বলতে বিরতির সময় যেটাকে বোঝানো হয়েছে। ডাটা আদান প্রদানের দক্ষতা অপেক্ষাকৃত কম হবে এটা। সুতরাং সঠিক উত্তর 3টাই। ওয়েব পেজে ইমেজ সংযোজন এর সঠিক গঠন হচ্ছে IMG/SRC ইনভার্টেড কমার মধ্যে ইমেজ ফাইল নেম উইথ এক্সটেনশন সহ এখানে ইমেজের নাম লিখতে হয়। 19 নম্বর প্রশ্ন ছিল SRC অ্যাট্রিবিউটের সাথে যে ধরনের ইমেজ ফাইল সংযোজিত থাকতে পারে, যেমন জেপিজি, জয়েন্ট পিকচার গ্রুপ, GIF এবং জেপিইজি 3টা ফরম্যাটে কিন্তু থাকতে পারে। আমরা উইকিপিডিয়া সার্চ দিয়ে আমরা জেনে নিব ইমেজ ফাইল ফরম্যাট কত ধরনের হতে পারে। সাধারণত উইকিপিডিয়ার মতো 20 ধরনের ইমেজের ফাইল ফরম্যাটে রয়েছে, আমরা একটু দেখে নেব। নিচের কোনটি এ ট্যাগের এলিমেন্ট
এর অ্যাট্রিবিউট নয়, এলিমেন্টের অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতরে কিন্তু অ্যাট্রিবিউট থাকে, ট্যাগের বৈশিষ্ট্যকে অ্যাট্রিবিউট বলা হয়। হ্যাঁ, সেটা নয় কোনটা? এই ট্যাগের সাথে, হাইপারলিঙ্ক ট্যাগের সাথে, অ্যাঙ্কর ট্যাগের সাথে রিলেটেড না হচ্ছে এসআরসি। একটি ইউআরএলে প্রোটোকল থাকতে পারে, রুট থাকতে পারে, টপ লেভেল ডোমেন থাকতে পারে, সবগুলি থাকতে পারে। নিচের কোনটি এমটি এলিমেন্ট? আইএমজি। 23 নম্বর, নিচের কোনটি টেবিলের অ্যাট্রিবিউট নয়? টেবিলের অ্যাট্রিবিউট নয় হচ্ছে হাইট, কারণ হাইট দিয়ে আমরা সাধারণত ইমেজের অ্যাট্রিবিউট হিসাবে কাজ করে থাকি। রো স্পান, কল স্পানে হতে পারে সাধারণত টিডি, টেবিল ডাটা এবং টেবিল হেডের মধ্যে। টিআর এর মধ্যে কিন্তু রো স্পান, কল স্পান হয় না। টিআর ট্যাগের ভিতরে কিন্তু এটা বসানো যায় না, রো স্পান, কল স্পান, কারণ রো এর শুরু হয় আর শেষ হয়, মাঝখানে সেলের ভিতরে যেয়ে কিন্তু রো স্পান, কল স্পানের কাজ হয়। সুতরাং টিডি এবং টিএইচ হবে এটা সঠিক উত্তর। টেবিলের একটি সেলে থাকতে পারে টেক্সট ডাটা, ইমেজ ডাটা, এমটি ডাটা, সব ডাটাই থাকতে পারে। ওকে, আজকে এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে হলে কমেন্টস বক্সে আমাদের জানালে আমরা আরও মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।